পড়া শেষ, ঘরের কিছু নাই। মোরেলগঞ্জের সাবেক ইউপি সদস্যের বাড়িতে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়ন এর শিক্ষক ও সাবেক ইউপি সদস্য মোসাম্মদ রুলিয়া বেগম এর বসতবাড়িতে গভীর রাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে বলে জানান ভুক্তভোগীর পরিবার। রুলিয়া বেগম জানান, রাতের আধারে অজ্ঞাত ব্যক্তিরা তার বসত বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এতে ঘরের আসবাবপত্র সহ সকল প্রকার মূল্যবান জিনিসপত্র পুড়ে শেষ হয়ে যায়। রুলিয়া আক্তার, 296 সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক। আমি দীর্ঘ 10 মাস বাড়িতে নাই, মাঝে মধ্যে আসি। রাত যখন 12টা বাজে তখন আমার বড় বোন ফোন দিয়েছে, এরপর তো রাত্রে আর আসতে পারি নাই, ঘর পড়া শেষ, ঘরের কিছু নাই। ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান বাগেরহাট 4 আসনের বিএনপির নেতা বাবু সোমনাথ দে এবং মোরেলগঞ্জ পৌর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মজিদ জব্বার সহ অন্যান্য নেতৃবৃন্দ। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, তবে ততক্ষণে বাড়ির ব্যাপক ক্ষতি হয়ে যায়। আধা ঘন্টার ভিতরেই ঘর শেষ, আধা ঘন্টা লাগে, 1 ঘন্টাও সময় নেই, আধা ঘন্টার মধ্যে শেষ। লাস্ট ইলেকশন হচ্ছে 12 তারিখ, হচ্ছে আপনার 4 তারিখে 11:30টার সময় আমাদের বাড়িতে আমার বাবার হুমকি দিয়ে আসছে আমাদের বাড়িতে যাই। আমি তখন বাড়ি ছিলাম না। আমার এই চাচা সে প্রতিবাদ করেছে যে তুমি ঘর থেকে বেরো। ভুক্তভোগী রুলিয়া বেগম বলেন, আমি একজন শিক্ষক ও সাবেক জনপ্রতিনিধি। আমার পরিবারের উপর এমন হামলা অত্যন্ত দুঃখজনক। দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সঠিক তদন্ত করে অপরাধীদের শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশের কাছে জানতে চাইলে তারা আমাদেরকে জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।